সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ মে মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। আজকের মুখবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। রাতভর ইউক্রেনের কিয়েভ অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া, আর তাতে ব্যবহার করেছে আধুনিক দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসানিক। ওই হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন। ইউক্রেনে 2022 সালে প্রথম হামলার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ওরেসানিক ব্যবহার করল রাশিয়া। আমেরিকা জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র একাধিক পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। ইউক্রেনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আর তার ওরেসানিক প্রতিরোধ করার ক্ষমতা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন সেন্ট্রাল ইউক্রেনের বিলা সেরাকোভা শহরে এই হামলা চালানো হয়েছে। রাশিয়ার শাস্তি দাবি করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রধান কাজা কাল্লাস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে এখনই চূড়ান্ত আশার আলো দেখা যাচ্ছে না, বরং ইরান জানিয়ে দিয়েছে একটি শর্ত না মানলে তারা আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসবে না। তেহরানের বক্তব্য, যুদ্ধ পুরোপুরি থামানোর প্রাক শর্ত হিসেবে আমেরিকা আশ্বাস দিয়েছিল ইরানের যে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা রাখেননি বলে অভিযোগ। তাই আমেরিকার দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হলে শান্তি চুক্তিতে ইরান রাজি নয়। হরমুজ প্রণালীর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। কঠিন সময়ে সমস্তভাবে কিউবার পাশে দাঁড়ানো ঘোষণা করেছিল চীন। শনিবার চীনের পাঠানো 15,000 টন খাদ্যশস্য কিউবা পৌঁছেছে। এর ফলে প্রায় 96 লক্ষ মানুষের পেট ভরবে। আরও 45,000 টন খাদ্যশস্য দফায় দফায় এদেশে এসে পৌঁছবে। কিউবার ওপর আমেরিকার চাপানো নতুন নিষেধাজ্ঞার তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। ফলে খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং আরও নানা পারিপার্শ্বিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে কিউবার সাধারণ মানুষকে। কিউবার মানুষকে আত্মসমর্পণে বাধ্য করার জন্যই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই আগ্রাসী নীতি নিয়েছে। ওয়াশিংটনের স্পষ্ট উদ্দেশ্য কিউবার সমাজতান্ত্রিক রাষ্ট্রকে উৎখাত করা। তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টি করেও যখন এই উদ্দেশ্য সফল হচ্ছে না, তখন সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ খুঁজছে আমেরিকা। ফ্রান্সে প্রবেশে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এই ধরনের ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিও আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো। গত সপ্তাহের শুরুর দিকে গ্লোবাল সমুদ্র ফ্লোটিরা ত্রাণবাহী নৌবহর অধিকার কর্মীদের উপর হেনস্থা করার একটি ভিডিও ফুটেজ আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। ভিডিওটি প্রকাশ করেছিলেন বেন গভির। এরপরই এই পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। চীন তাদের মহাকাশ স্টেশনে 1 বছরের থাকার জন্য একজন নভোচারীকে পাঠাচ্ছে। এটি হবে দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদের মহাকাশ অভিযান। মহাকাশে দীর্ঘ সময় থাকার পর মানুষের শরীরে কী পরিবর্তন ঘটে এই অভিযান তা নিয়ে গবেষণায় সুযোগ তৈরি করে দেবে বলে আশা করা হচ্ছে। 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ এগিয়ে নিতেও তা সহায়ক হবে এই অভিযানে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রবিবার স্থানীয় সময় রাত 11:08 লং মার্চ 2 FY-23 রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। রাশিয়ার মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সম্মেলন চলছে। সম্মেলনের উদ্বোধন করেন কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ান ফেডারেশনের সাধারণ সম্পাদক গেন্নাদি জুগানভ। এই ফোরামে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, স্বেচ্ছাচারিতা এবং আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম, শান্তি ও নিরাপত্তার লক্ষ্য এই মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা চলছে। পাকিস্তানের কয়টায় ভয়াবহ ট্রেন বিস্ফোরণ, নিহত অন্তত 24, আহত 70। আমেরিকার হোয়াইট হাউসের কাছে আবার গুলি চলল, বন্দুকধারী নিজেই নিহত। তাইওয়ানে অস্ত্র সরবরাহ হঠাৎ করেই বন্ধ করল আমেরিকা। অস্ত্র সরবরাহ স্থগিতের এই ঘটনায় বাড়ছে জল্পনা। পেসমেকারের বিকল্প তৈরি করল চীন, তৈরি হলো মাস্টার কন্ডাক্টর। আসছি দেশের খবরে।
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন। 1929 সালে কলকাতা এলবার্ট হলে এক অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামে যখন বজ্রকণ্ঠে তার বিখ্যাত কবিতা দুর্গমগিরি কান্তার মরু আবৃত্তি করে শোনাচ্ছিলেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি নজরুল ইসলামের কাঁধে হাত রেখে বলেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু এই দুর্গমগিরি কান্তার মরু এই গানের মতো কোনো গান আমি খুঁজে পাইনি। এই গানের ওপর ভর করেই আমি ভারতের পূর্ণ স্বাধীনতা নিয়ে আসব। নজরুলের গান এবং কবিতা আমাদের বিপ্লবী চেতনাকে আরও শক্তিশালী করেছে। যেদিন দেশ স্বাধীন হবে সেদিন বাঙালির জাতীয় কবি হবেন কাজী নজরুল ইসলাম। নেতাজির শেষ স্বপ্ন আজও অপূর্ণই থেকে গেছে। দেশজুড়ে চলা নেট ইউজি 2026 পরীক্ষা কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের জট খোলার আইনি লড়াইয়ে এবার আরও একবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে জালিয়াতি নিয়ে খোদ পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর ভূমিকা ঘিরে চরম অসন্তোষ ও হতাশা প্রকাশ করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ক্ষুব্ধ শীর্ষ আদালত এদিন প্রশ্ন তুলেছে, পূর্ববর্তী পরীক্ষাগুলির মারাত্মক ভুল ত্রুটি এবং কেলেঙ্কারির থেকে শিক্ষা নিয়ে যে সমস্ত সংস্কার বা রিফর্মের কথা বলা হয়েছিল তা আদৌ কার্যকর হয়েছে কিনা। এই পরীক্ষার সঙ্গে দেশে প্রায় 23 লক্ষ মেডিকেল পড়ুয়ার ভবিষ্যৎ সরাসরি জড়িত থাকায় বিষয়টি নিয়ে এনটিএ সহ সংশ্লিষ্ট কমিটিকে আগামী মাত্র 3 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। কাশ্মীরে বেড়াতে গিয়ে চরম আতঙ্কের মুখে পড়েছেন পর্যটকেরা। সোমবার জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্রে ঘটে গেছে এক বড়সড় বিপত্তি। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে আচমকাই থমকে গেল গুলমার্গ গন্ডোলা কেবল কার পরিষেবা। মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে কেবল কারের কেবিনগুলোর মধ্যেই আটকে পড়েন শয়ে শয়ে পর্যটক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় যৌথ উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, এনডিআরএফ এবং এসডিআরএফ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের জেরে গুলমার্গ কেবলের 2টি ফেজের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। মাঝ আকাশে ঝুলন্ত কেবলগুলোর মধ্যে থেকে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। আবার ক্রমশ প্রকট হচ্ছে ভারত আমেরিকার তোষণ নীতি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভরবেগ আদৌ কমেনি। শীঘ্রই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে শিলমোহর পড়বে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পরে এই আশ্বাস দিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য, আমরা দুর্দান্ত অগ্রগতি করেছি। আশা করছি এবার ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি গুটিয়ে নেওয়া যাবে, যা দুদেশের কাছেই টেকসই হবে এবং জাতীয় স্বার্থকে জোরদার করবে। অন্যদিকে আমেরিকার বিদেশ সচিবকে পাশে নিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষভাবে সরব হয়েছেন। তার কথায়, নিজেদের দেশের জ্বালানি নিরাপত্তা অটুট রাখতে বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে তেল কিনবে ভারত। জয়শঙ্কর বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা প্রথম এই নীতিকে সামনে নিয়ে আসতে কোনো দ্বিধাবোধ করেন না। ঠিক সেই রকমই আমাদের নীতি হলো ভারতই প্রথম। দুই দেশই নিজেদের জাতীয় স্বার্থে চলে। তেলেঙ্গানা, অন্ধ্র জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে জ্বলছে। ইতিমধ্যেই 40 জনের বেশি মারা গেছেন। জম্মু ও কাশ্মীরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। উন্নয়নের বুলডোজারে উপড়ে ফেলা হচ্ছে কাশ্মীরের প্রাণ, কাটা হচ্ছে হাজার হাজার চিনার গাছ। ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করল সিপিআইএম। এখন রাজ্যের খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ফলতার পুনর্নির্বাচন সম্পর্কে সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি বলেন, বাংলার নির্বাচনী সংগ্রামে সিপিআইএম তার উপস্থিতি বারবার প্রমাণ করেছে। বিভিন্ন বাধাকে উপেক্ষা করেই প্রচার চলেছে রাজ্য জুড়ে। বিমান বসুর মতো প্রবীণ নেতারা প্রচার করেছেন নির্বাচনে, যা আমাদের শক্তি দিয়েছে। ফলতার নির্বাচন দেখাচ্ছে রাজ্যে বামপন্থীরাই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতেই সক্ষম। 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে ফ্যাসিস্ট শক্তির উত্থান হওয়ায় দেশ জুড়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা বলেন সিপিআইএম সাধারণ সম্পাদক। মঙ্গলপুর শিল্প তালুকার শ্রমিকদের ন্যূনতম মজুরি, সমস্ত শ্রমিকদের ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক সুরক্ষার দাবিতে সোচ্চার হলেন শ্রমিকেরা। সোমবার সত্যম আয়রন অ্যান্ড স্টিল কারখানার গেটে সভা করে কারখানা কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয় সিআইটিইউ অনুমোদিত রানীগঞ্জ স্পঞ্জ আয়রন অ্যান্ড স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। তীব্র গরম উপেক্ষা করেই বহু শ্রমিক ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শ্রমিকদের অভিযোগ, 2025 সালের এপ্রিল মাস থেকে 13 মাস অতিক্রান্ত
চূড়ান্ত হলেও বেতন চুক্তি করা হয়নি। সিআইটিইউ ইউনিয়নের পক্ষ থেকে বারবার কারখানা কর্তৃপক্ষ ও শ্রম দপ্তরে বকেয়া বেতন চুক্তি সম্পাদন করার দাবি জানিয়ে আবেদন করলেও তৃণমূল সরকার আগ্রহ দেখায়নি। সারা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি লৌহ ইস্পাত শিল্পের কারখানাগুলিতে কারখানা কর্তৃপক্ষ তৃণমূল সরকারের যোগসাজশে বেতন চুক্তিতে কাল বিলম্ব করেছে। স্পঞ্জ আয়রন কারখানায় সরকার নির্ধারিত ন্যূনতম 400 টাকা মজুরি পাচ্ছেন না সব শ্রমিকেরা। ন্যূনতম মজুরি বলে কিছু নেই, শ্রমিক শোষণ চলছে। শ্রমিক শোষণের বিরুদ্ধে একমাত্র লড়াই করছে লাল ঝান্ডা। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল রক্ষা করতে এবার কড়া পদক্ষেপ নিল বন দপ্তর। সোমবার বুলডোজার চালিয়ে খনন করা হলো জঙ্গলের ভিতরে 4 চাকা গাড়ি প্রবেশের মাটির রাস্তা। তার জেরে ওই রাস্তায় আর গাড়ি চলাচলের যোগ্য রইল না। পাশাপাশি রাস্তার ধারে বসানো হোটেল ও রিসর্টের বিজ্ঞাপনী সাইনবোর্ডও উপড়ে ফেলা হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, গাড়ি যাতায়াত, প্লাস্টিক দূষণ এবং বেআইনি নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনাঝুরির প্রাকৃতিক পরিবেশ। প্রসঙ্গত, সোনাঝুরির হাট নিয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করে অভিযোগ জানিয়েছিলেন। বন দপ্তরের জমিতে কোনো বাণিজ্যিক হাট বসার নিয়ম নেই, অথচ বছরের পর বছর ধরে সেখানে বেআইনিভাবে হাট চলছে। মামলার রায় এখনও ঘোষণা হয়নি। রতন কাহারের পর বীরভূম পেল আর এক পদ্মশ্রীকে। তিনি সিউড়ির বাসিন্দা তৃপ্তি মুখোপাধ্যায়। সুশ্রুতই তার অপূর্ব কাঁথা স্টিচ শিল্পকর্ম ও নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকার জন্য দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক নাগরিক সম্মানে ভূষিত হচ্ছেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে পদ্মশ্রী সম্মান তুলে দেওয়া হয়। তৃপ্তি জানান, পদ্মশ্রী প্রাপ্তি তাঁর জীবনের স্বপ্ন। দীর্ঘদিন ধরে এই দিনটির অপেক্ষা করেছেন। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জেলা শিল্প দপ্তর থেকেই তৃপ্তির নাম পদ্মশ্রীর জন্য প্রস্তাব করা হয়েছিল। তৃপ্তি জানান, ছোটবেলায় মা মায়া বন্দ্যোপাধ্যায়ের কাছেই সুতোর কাজে হাতেখড়ি হয় তাঁর। কাপড়ের ওপর ছবি এঁকে তাকে রঙিন সুতো দিয়ে সাজিয়ে তোলার প্রতি তখন থেকেই গড়ে ওঠে আগ্রহ। ধীরে ধীরে সেই আগ্রহ বদলে যায় নেশায়। ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় শাড়ি ও অন্যান্য কাপড়ের ওপর কাঁথা স্টিচের কাজ করতে শুরু করেন তৃপ্তি। তবে শুধু নিজে কাজ করা নয়, 1990 সাল থেকেই তিনি শুরু করেন প্রশিক্ষণের কাজ। বীরভূম জেলায় প্রায় প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের কাঁথা স্টিচের কাজে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। শুধু প্রশিক্ষণ নয়, তাদের হাতের কাজ তৈরি কাজকে বাজারজাত করে প্রকৃত মূল্য পাইয়ে দিতেও কাজ চালিয়ে গিয়েছেন পদ্মশ্রী তৃপ্তি মুখোপাধ্যায়। এখনও পর্যন্ত প্রায় 20,000-এরও বেশি মহিলাকে কাঁথা স্টিচের কাজ শিখিয়ে স্বনির্ভরতার পাঠ দিয়েছেন তিনি। এখন তাঁর সঙ্গে জেলার প্রায় 400 মহিলা কাজ করেন, আর বাকিরা নিজেদের মতো করে রোজগারের রাস্তা খুঁজে নিয়েছে। একাধিকবার বিশ্বের দরবারে ভারতের তথা বাংলায় এই শিল্পকর্মকেও তুলে ধরেছেন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু সমস্যা এসএফআইয়ের নজরে আসলেও রাজ্যে বর্তমানে ক্ষমতাসীন সরকারি শিক্ষামন্ত্রী না থাকায় সেই সমস্যা সমাধানের দাবি জানানো সম্ভব হচ্ছে না। মূলত এই বিষয়টি সহ আরও কয়েকটি বিষয়কে কেন্দ্র করে এসএফআইয়ের তরফে সোমবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। শেষে খেলার খবর। ফরাসি ওপেনকে বিদায় জানালেন স্ট্যান ওয়ারিঙ্কা। সোমবার প্রথম রাউন্ডেই হেরে গিয়েছেন জেসপার দে ইয়ং এর কাছে। অনায়াসে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছেন 4 বারের চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক। এদিকে প্যারিসের প্রবল গরমে চিন্তায় পড়েছেন খেলোয়াড় থেকে সমর্থকেরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।